সবাই গুরুজন আছেন বা আমার থেকে বয়সে ছোট আছেন, সবাইকে জানাই প্রণাম, প্রীতি, শুভেচ্ছা এবং একরাশ ভালোবাসা। এবং আপনাদের আশীর্বাদের মাধ্যম দিয়ে আমাদের 1432 সালে পথ চলা আমরা শুরু করব। আপনারা আশীর্বাদ করুন যেন আমরা জয়লাভ করতে পারি এবং জায়গায় জায়গায় কোনায় কোনায় দর্শকের মন প্রাণ ভরিয়ে দিতে পারি, এই আশীর্বাদটুকু আপনারা করবেন। তো যাই হোক, আজ শুরুতে আমাদের এই শুভ মহরত অনুষ্ঠান, এই মহরত অনুষ্ঠানে আমরা প্রথমে সভাপতি নির্বাচন করব। তো আমি সভাপতির নাম ঘোষণা করছি সঞ্জীব পাল মহাশয়। সঞ্জীব পাল মহাশয়কে সভাপতিত্ব করার জন্য আজকে অনুরোধ করছি। সম্মানিত করণে আমি সমর্থন করছি। সঞ্জীব বাবু, আপনি দয়া করে একটু আসবেন। তো সঞ্জীব বাবুকে প্রথমে আমরা বরণ করে নিচ্ছি চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে। তো পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন আমার বোন, অর্থাৎ আমার ছোট বোন তপশিগুলা, ওকে মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি। এবং চন্দনের ফোঁটা যিনি দেবেন তিনি হচ্ছেন এই দলের প্রযোজিকা, ওনার নামেই সব কিছু। আমার বিশেষ সবিতা দেবে, সবিতা দেবীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং সঙ্গে পুষ্পস্তবক দিয়ে আমার ছোট বোন তপস্বী বলে ওনাকে সম্বোধনা করছেন। সভাপতি মহাশয়কে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। আজ নিউ বন্ধুমহল অপেরার শুভ মহরত। তো এই মহরত অনুষ্ঠানে আজকে প্রেক্ষাগৃহে এবং যারা উপস্থিত হয়েছেন, আমার থেকে যারা বয়সে বড় তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই এবং ছোটদের স্নেহ এবং ভালোবাসা। আজকে এই কক্ষে যে গুরু দায়িত্ব আমাকে দেওয়া হলো, আমার মনে হয় আমার থেকে এখানে অনেকে বয়স্ক ছিলেন, অলঙ্কার ছিলেন, থেকে ভালো হতো। যাই হোক, এই সম্মান আপনাদের সকলে। তাই আজকের এই মহরত অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঞ্জীব বাবুকে। তো সঞ্জীব বাবুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার দেখে নিচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ যাত্রা সম্মেলনের যিনি সম্পাদক মহাশয়, সহ সম্পাদক মহাশয় অলোক কুমার বাবুকে, অলোক কুমারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অলোক বাবুকে দই ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে সবিতা দলে তাপসী দলে সংবর্ধনা করছে। অলোকবাবুকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। শ্রী রামকৃষ্ণ দেবকে স্মরণ করি আজকের এই বন্ধুমহল অপেরা শুভ উদ্বোধন। এই শুভ উদ্বোধনে বিভিন্ন জায়গা থেকে আলোক পরিচালকবৃন্দ এবং বেল্লা সংগঠন থেকে যারা এসছেন, ময়না জলচর ইউনিট থেকে যারা এসছেন, বা খেজুরি নদীগ্রাম থেকে যারা এসছেন, এবং নিউ বন্ধুমহল অপেরার সমস্ত কলাকুশলীবৃন্দ, সবাইকে আমার দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির তরফ থেকে এবং ময়না জলচর ইউনিটের সম্পাদক হিসাবে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আজকে একটা আনন্দের বিষয়, সবাই আমরা জানতাম যে কলকাতা থেকে যে শিল্পীরা আমার মেদিনীপুরে এসে গান করার একটা অনীহা প্রকাশ করত। আমি দিদিমণিকে দেখছি, সমতা ম্যাডামকে, এই পূর্ব মেদিনীপুরে এসে উনি যে একটা আমাদের সঙ্গে একটা দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং কাজ করবেন, এটা আমার কাছে খুব গর্বের বিষয় এবং আমাদের সবাইয়ের খুব আনন্দের বিষয়। আমি আশা করব আপনি আমাদের একটা মনোরঞ্জন করে রাখবেন। আমরা পরিচালক, আপনাদের দিকে তাকিয়ে আমরাও ব্যবসা করব। আমি আশা করব এবছর বন্ধুমহলে যে প্রোডাকশনটা হবে
150 থেকে 200 পালার গণ্ডি বেরোবে, এটা আমি আশা রাখছি। এই বলে সবাইকে আমার যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুর সম্পাদক হিসাবে এবং দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির সম্পাদক হিসাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অলোক বাবুজি। তো অলোক বাবুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার থেকে নিচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ শিল্পী ইউনিয়নের একজন বিখ্যাত অভিনেতা, যিনি দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে লুকিয়ে রয়েছেন। যিনার নামে 200 পালারও বেশি যাত্রা বায়না হয়, তিনি হচ্ছেন নবকুমার দা। নবকুমার দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনার নামেই বায়না হয়। উনি নতুন নতুন দল সৃষ্টি করেন এবং সেই দলে 220 থেকে 30 পালা যাত্রা করেন। নবদাকে দৈনিকটা এবং পুষ্পস্তবকে সম্বর্ধনা জানাচ্ছে এই দলের প্রযোজিকা এবং আমার ছোট বোন। অসংখ্য নবদাকে কিছু বলার জন্য সংক্ষিপ্ত অনুরোধ করছি। প্রথমেই এই দলের যিনি কর্ণধার তরুণদাকে সাধুবাদ জানাবো যে এর আগেও আমাকে আমন্ত্রণ করেছেন, আমি আসতে পারিনি এবং আজকের দিনের যে আমন্ত্রণ ছিল সেটা হৃদয় ছুঁয়ে গিয়েছিল, তাই আমি না এসে পারিনি। আমি আসতে পেরে ধন্য বলে মনে করছি এবং উপস্থিত সমবেত পরিচালক মণ্ডলী এবং যাত্রার সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত গুণী মানুষদের আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই এবং এই দলের সমস্ত শিল্পীবৃন্দদের আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। অলোকবাবুর কথা ঠিকই, কিন্তু একইভাবে আমি বলবো যে কলকাতা থেকে লাইন দিয়ে শিল্পীরা আমাদের মেদিনীপুরের দলে অভিনয় করতে আসছে এবং এটা আমাদের বিশেষ পাওয়া বলে মনে করছি। মেদিনীপুরই হলো যাত্রার পীঠস্থান, এটা সকলেই আমরা জানি এবং এই মেদিনীপুরের বাইরের জেলাতেও মানুষজনেরা জানেন যে মেদিনীপুরের যাত্রা করা খুব কঠিন ব্যাপার। আর তরুণবাবু যে বললেন যে আমার নামেই 200 পালা বায়না হয়, এটা আমি একটু বাড়াবাড়ি হয়ে গেল বলে মনে করছি, কারণ মানুষই মূল্যায়ন করে। আমরা অভিনয় করি মঞ্চে দাঁড়িয়ে, আর সর্বতভাবে আমি সবাইকে বলবো যারা এই দলের শিল্পীবৃন্দ, আমি অনুরোধ করব যে আমাদের শিল্পী হওয়ার আগে আমাদের একজন ভালো মানুষ হতে হবে। আমি জানি যে আমি ভালো শিল্পী বা কতখানি গুণী শিল্পী আমি তা জানি না, এটা মানুষ মূল্যায়ন করবেন, কিন্তু আমি একজন মানুষ হিসেবে প্রত্যেকটি মানুষের সঙ্গে জিনিস ভালো রাখি, এটা আমি জানি, এটা আমার জ্ঞানের মধ্যে পড়ে। তাই সমস্ত শিল্পীবৃন্দদের বলবো এই একটি বছর আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তরুণবাবুর হাতকে শক্ত করবেন, এই অনুরোধটুকু রেখে সবাইকে ধন্যবাদ শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা আমাদের যাত্রায় যে সুরধ্বনি যেটা শুনলে আমাদের খুব হৃদয় কেঁপে উঠে, সব থেকে বেশি আমার কষ্ট হচ্ছে যাই হোক আমি আগামীতে যাত্রা করছি না, এই কনসেপ্টটা শুনে ভীষণভাবে মনটা খারাপ লাগছে। যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের দলের একজন অভিনেত্রী ঠাকুরের গান দিয়ে ওনাকে আমাদের অনুষ্ঠান করতে আরম্ভ করব। লক্ষ্মী দিকে যিনি আমাদের মধ্যে রয়েছেন, আমাদের অন্তরের মধ্যে রয়েছেন বিনা দাসগুপ্তা, বিনা দাস অন্তর বলতে গান শুনে আমরা অনুষ্ঠান শুরু করব। লক্ষ্মীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার। নিউ বন্ধুমূল অপেরার সমস্ত শিল্পী হতে জানাই
আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। আর সমস্ত অতিথি বৃন্দদের জানাই আমার প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। জানি আমি কত বিষ্ণুপ্রিয়ার একটা গান গাইছি। এলো মন্দিরে মঙ্গলে রূপকলসা। এলো মন্দির মঙ্গল নবকলসা, এলো যশোদা নয়ন মণি নয়নাথিরা, এলো নন্দের নন্দন নবকলসা, এলো যশোদা নয়ন মণি নয়নাথিরা। Thank you.
পরিচয় হয়েছে আমাদের নেতৃত্বে। তো যাই হোক, আজকে আবার আমি সংগঠনকে ফিরে যাব। তো খুব আরো খারাপ লাগছে, আমার এই দল গঠনের জন্য এবছর আমার দল 3 জন প্রধান উপদেষ্টাতে রয়েছে, আমাকে খুবভাবে সহযোগিতা করেছিলেন, যাতে করে এই স্টাফ আমি যে পেয়েছি যাদের জন্য ওনারা আজকে উপস্থিতি নেই, তার জন্য আমার ভীষণভাবে খারাপ লাগছে। ওনারা হলেন বাপি মুখার্জি, চিন্ময় চৌধুরী এবং মানস মুখার্জি, এবং সঙ্গে আরও একজন রয়েছেন যিনি উড়িষ্যার পুরীতে ঘুরতে গিয়েও সেখান থেকে তাড়াহুড়ো করে পালিয়ে এসেছেন, নবনীতা। নবনীতা কাছে আসার জন্য অনেক অনুরোধ করেছিলাম, ওনার কোনো কাজের জন্য এখানে আসতে পারেননি। তো আমি খুবই দুঃখিত। তো যাই হোক, এবার সংগঠনকে ফিরে যাচ্ছি। তো আমি দেখে নিচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প ইউনিয়নের কর্ণধার রামপদ জানা মহাশয়কে রামপদ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রামপদবাবুকে দই ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে ওনাকে সংবর্ধনা জানাচ্ছেন আমার দলের প্রযোজিকা এবং ওনাকে আসার জন্য অনুরোধ করছি। উনি আমাদের খুব প্রচুর পরিমাণে বায়না দেন সারা বছরে। আমাদের অসংখ্য ধন্যবাদ। এবার দেখে নেব আমাদের বিশেষ অতিথি, যিনি আমার সঙ্গে বছর বছর খুবই যোগাযোগ রাখেন, আমাদের এই 7 ডিভিশনেরই সিনিয়র অ্যাডভোকেট অমর ওঝা মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তো ওনাকে চন্দনার ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। আমার ছেলে ওনার কাছে প্র্যাকটিস করেছে একই সঙ্গে। এবার দেখে নিচ্ছি মুজাফরবাবুকে চন্দনার ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এবার দেখে নিচ্ছি বেলদা জাতীয়তাবাদ এবং দক্ষিণবঙ্গ যাত্রা পরিষদের আরো একজন কর্ণধার শশাঙ্ক দেব মহাশয়। শশাঙ্ক দেব মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শশাঙ্ক দেব মহাশয়কে দই ফোঁটা এবং পুষ্পস্তবকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করছেন এই দলের প্রযোজিকা সুবিধা দলের তাপস সুবিধা। এবার দেখে নিচ্ছি আমাদের এখানে উপস্থিত রয়েছে আরো একজন বিশিষ্ট পরিচালক এবং দক্ষিণবঙ্গ ইউনিয়নের কর্ণধার গুরুপদ বেরা, আমার গুরুদেব গুরুপদ বেরা মহাশয় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গুরুপদ বেরা মহাশয়কে দই ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এবার দেখে নিচ্ছি আমাদের মেদিনীপুর দক্ষিণবঙ্গ যাত্রা ইউনিয়নের যাত্রা দলের কর্ণধার কলকাতা অপেরার মালিক শপথ গুরু মহাশয়কে শপথ গুরুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে দই ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এবার দেখে নিচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ যাত্রা সম্মেলনের পরিচালক উৎপল মন্ত্রী মহাশয়কে উৎপল মন্ত্রী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উৎপল বাবুকে দই ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে।
এবার দেখে নিচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ যাত্রা পরিষদের পরিচালক স্বপন মাইতি মহাশয়। স্বপন মাইতি মহাশয়কে দৈহিক ফোঁটা এবং পুষ্পস্তবকে বরণ করে নেওয়া হচ্ছে। এবার দেখে নিচ্ছি আরো একজন বিশিষ্ট পরিচালক দক্ষিণবঙ্গ যাত্রা পরিষদের অজিত দাকে। অজিত দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার দেখে নিচ্ছি আমাদের আরো একজন পরিচালক অমল সামন্ত মহাশয়। অমল সামন্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং এবার দেখে নিচ্ছি আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতির পরিচালক গোপাল বাবু। গোপাল বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার দেখে নেব খেজুরি যাত্রা পরিষদের সম্পাদক রাজু দাকে। রাজু দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবারে দেখে নিচ্ছি খেজুরি যাত্রা পরিষদের পরিচালক কল্যাণ সমিতির সদস্য আকাশ দা এবং সৌমেন দাকে। এবার দেখে নিচ্ছি ময়না থেকে আমার যাত্রা দল ময়না করার জন্য এসছেন মানস দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মানস মানকে আপনি দয়া করে আসুন। এবার দেখে নিচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ যাত্রা পরিষদের আরো একজন পরিচালক যিনি পুরী থেকে এসছেন সুখদেব ঘোড়াই মহাশয়। সুখদেব ঘোড়াই মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার দেখে নিচ্ছি যিনি হচ্ছেন আমার এই দলের আপনার হয়তো বুঝতে পারবেন না, আমার ছোট ছিল বিশ্বজিৎ জেলায় এবং পশ্চিমবঙ্গ সরকারের যশস্বী প্রধান 1 নম্বর স্থান পেয়েছেন। বিশ্বজিৎ জেলাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি। আমার যত রকমের সুবিধা অসুবিধা উনি দেখেন আমার ছেলে। এবার দেখে নিচ্ছি আমার বড় যিনি 10 বছর বায়না করেন একটা কমিটি মহিষবেড়িয়া ভীমদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন এবং আমার দলকে খুব সহযোগিতা করেন। দলটা তৈরি করার পিছনে অনেক রকমের অবদান থাকে। ভীমদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং ভীমদার সঙ্গে অনেকে এসছেন, আমি ওনাদের সবার নাম জানি না, তো ভীমদা বলবেন। সকল মাইকি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লক্ষ্মীকান্ত সামন্ত, এনারা
আমার দল খুবই ভালোবাসে, আমি যথেষ্ট সহযোগিতা করেন ওখানে যাত্রা। তারপর 3 বছর যাচ্ছি। সুখদেব বর্মাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শম্ভু সামন্ত শম্ভুদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন খুবই মেদিনীপুরের বড় দলের মালিক ছিলেন একসময়, এখনো আছেন, ভার্গব এবং চন্দ্র বগুড়ার মালিক শ্রীকান্ত বৈরাম আসা। শ্রীকান্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি একটু বাইরে গেছেন, যাই হোক এবার দেখে নিচ্ছি আমাদের যিনি প্যাড এবং শ্যাম্পুলাতে আছেন বাবা, তার বাবা রবিদা, উনি যথেষ্ট পরিমাণে আমাদের সহযোগিতা করে রবিদাকে মনে করেছি দেব ফোটা এবং পুষ্পস্তরে দিয়ে। এবার দেখে নেব আমার এখানে যেমন আমার ছোট বোন রয়েছে, আরো একজন বোন জামাই মধ্যে রয়েছে, খুব নতুন করে সৃষ্টি হয়েছে, খুব ভালো লাগে, খুবই সহযোগিতা করে। মৃন্ময়দা এবং আমার ছোট বোন দুজনকে একই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে আমি জামাই বাবুর ছোট বোন, এই সম্পর্কে আমার সঙ্গে সম্পর্ক, তো সঙ্গে একজন দিদিভাইও এসছে, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইনি হচ্ছেন বাংলা যাত্রা স্টুডিও, আমার দলেই আসেন মেদিনীপুরে, অন্য কোনো দলে আমি আসেন না, যাই হোক খুব ভালো লাগে এবং বিশেষভাবে আমাকে সহযোগিতা করে। তো এবার দেখে নিচ্ছি, আপনারা হয়তো জানবেন কি জানেন না, পরিচয় করে দিই। আমার শাশুড়ি মাতা উনিও এসছেন, আমার সম্পূর্ণ ফ্যামিলি আমাদের সঙ্গে যুক্ত থাকে, আমার এই ইন্ডাস্ট্রির সঙ্গে, এবং যাত্রাকে আমাদের ফ্যামিলি, আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি সবাই খুবই ভালোবাসে। আমার ছোট সহজ মিসেস এবং আমার শাশুড়ি মাতা, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করেছে। আমাদের এই দলের সঙ্গে আমার কোনো আত্মীয়, আমার পরিবার সবাই একজন। দাদা একটু সামনের থেকে সত্যি আমার ছোট ছোট মেসেজ উনিও এসছেন, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। এবার একটু রুচি পরিবর্তন করে আবার সংগঠনকে ফিরে আসা বরণ করে নেব। তো এখন আমি দেখে নেব দেবশ্রীকে। দেবশ্রী, আপনি এখানে গান শোনাবেন, আপনি আসবেন। Oh,
অসংখ্য অসংখ্য ধন্যবাদ উপস্থিতিকে। এবার আমরা ফিরে যাচ্ছি বরণ পর্বে। তো আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিশেষ একজন নায়িকা, নবদান্তালেরই নায়িকা কৌশালিনী। কৌশালিনীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কৌশালিনী। দিদি কৌশালীকে বরণ করে নিচ্ছে এই দলের প্রযোজিকা এবং অনুভব দইয়ের ছটা এবং পুষ্পস্ত বসে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। এই ভদ্রমহিলা কত বছর বিয়ে করছিল? এবার দেখে নিচ্ছি আমার খুবই পরিচিত এবং আমাদের দল, আমার দল প্রত্যেক বছর আমার দলকে যত খারাপ হোক যাই হোক না কেন বায়না পৌঁছানো তাকিয়ে থাকেন তাজপুর দক্ষিণ দীঘার কাছে রাজকুমার দা এবং রাজকুমার দাকে ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি। অনেক দূরান্ত থেকে ছুটে এসেছিলেন এবার এবং আজকে নিয়ে বোধ হয় আগামী বছর নিয়ে বোধ হয় আমার 5 বছর হবে ওখানে যাবো। সত্যি খুব ভালো লাগে। এবং আপনাদের মাধ্যম দিয়ে আমি এলাকায় দিয়েছিলাম এবং ওনাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। এবার দেখে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে একজন আমার বন্ধু বান্ধবের মধ্যে পড়ে যাবে কিন্তু ফট করে পড়ে গেলে কিন্তু ওই পেছনে তো মানেশ্বর মানেশ্বরের মধ্যে আসার জন্য লোক দিয়েছে মানেশ্বর। আবার এবার দেখে নেব এই দলের যিনি মূল পাইলট টোটো অর্থাৎ তরুণ ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। 4 ঘন্টার রাস্তা উনি 2 ঘন্টাতে বাস পৌঁছেছেন। এই দলে উনি বাস চালাবেন তরুণ হ্যাঁ এরোপ্লেন ওনাদের। এবার দেখে নেব আমাদের দলের ওনা কিশোর যুগ্মীদের আরেকজন রয়েছে বাবু ভাই, যিনি আমার দলে প্রথম সৃষ্টিতে ছিলেন, অনেক কষ্ট করে সৃষ্টি করে গিয়েছেন। উনি আমাদের যখন কম্পোজ হবে কাল থেকে উনি কাউন্ট করবেন। বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনিও একটা দলের বক্তব্য দিয়ে থাকেন। আমাদের প্রথম বছর যখন হয়েছিল তখন এই ভাই দলে ছিল। পড়ে যেতে পারে এবার আমার দলে যিনি পড়ে গেলে লেগে যাবে রয়েছেন তাদেরকে বড় করে নেওয়া হলো। ওই দেখো লাভ প্রথমে দেখে নেব আমাদের 1432 মহাপ্রভু নিউ বর্তমান হবে না, তিনি হেড এসআই হিসেবে থাকবেন রামকৃষ্ণ দাস। রামকৃষ্ণ দাসের কাছে আসার জন্য অনুরোধ করছি। এবার দেখে নেবে যিনি আমাদের সারা বছর রান্না করে খাওয়াবে কালীপদ বাবু। কালীপদ বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার দেখে নেব আমাদের কাজের ছেলে আমাদের সহযোগিতা করবে ওই ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
দলে যিনি মাইক দিয়েছেন সুকুমার জানা মালিক মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য দেখেছি। সুকুমার জানা বিগত 5 বছর আমার পরিবার এবং নির্বাচনে আছেন। এবার দেখে নেব এবছর আমাদের দলে ওইদিকে ব্যালেন্স হারালে একদম পুরো ঢুকে যাবে ওইদিকে। অপারেটিং করবেন মানস দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ক্যামেরাটা দেখি তো ব্যবহার করে দিচ্ছেন বইয়ের কথা এবং স্পষ্ট করতে। এবার দেখে নেব অজন্তা ইলেকট্রনিক্সের কর্মধার এবং অনিল বাবু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি আমাদের আলোচনা পথ দেখাবেন, ওনাকে বড় করে নেওয়া হয়েছে। এইবার দেখে নেব যিনি দলের মূল কান্ডারি ওস্তাদ হিমাংশু, আমার সুখে দুঃখের সাথী, 5 বছর ধরে বহু কষ্ট যন্ত্রণা সহ্য করে আমার সঙ্গে ঘুরে আছে হিমাংশু, আমাদের মাস্টারমশাই। হিমাংশুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি। হিমাংশুকে বরণ করে নিচ্ছে দুয়ের ফোটা এবং পুষ্পস্ত করে। এবার দেখে নেব সব থেকে দেখলে তাকে অবাক লাগবে আমাদের সবার। ওনাকে এখনো পর্যন্ত কেউ দেখতে পাননি। বসে আছেন 77 বছর বয়স, বনবন আমাদের পৃথিবীতে রয়েছে। 5 বছর আমার সুখে ঢুকে আছেন তবলা বাদক বনবন, 77 বছর বয়স। প্রত্যেক প্যান্ডেলে উনি পুরস্কার পান, প্রত্যেকটা প্যান্ডেলে তবলা বাদক পুরস্কার। এবার দেখে নেব আমাদের যিনি অক্টোপ্যাড এবং শ্যাম্পুলার বাজারে বাপ্পা, খুব বাচ্চা ছেলে হলেও খুব মিষ্টি হাত, খুবই ভালো, খুবই শান্তপ্রিয় ছেলে বাপ্পাকে বরণ করে দেবে দইয়ের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে। বহু দূর থেকে এসছেন, ঝাড়খণ্ড থেকে জীবনদা, হ্যাঁ সঙ্গীতদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার দেখে নেব যিনি আমাদের মধ্যে অভিনয় করবে ধনসম্ভবকে ওই কথা দিয়ে এবং অলকদা পুষ্পস্ত মধ্যে বহন করে দিয়েছে। অলকদা বহন করে পুষ্পস্ত মধ্যে বহন করেছে। এবার দেখে দিচ্ছি আমাদের সঙ্গে অভিনয় করবে শিবু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করে দিচ্ছেন আমাদের রামপাল বাবু, দুর্গা যাত্রা পরিষদ নিয়ে পুষ্পস্ত মধ্যে ওনাকে বরণ করে দিচ্ছেন। রামপাল বাবু দক্ষিণবঙ্গ যাত্রা পরিষদ। এবার দেখে নিচ্ছি যিনি আমাদের দলে দ্বিতীয় নায়কের অভিনয় করবেন জীবন চ্যাটার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে দুই ফোঁটা দিয়ে দলের প্রযোজিত এবং শশাঙ্কবাবু পুষ্পস্তবকে ওনাকে বরণ করবেন। শশাঙ্কবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
ওনাকে দেখে নেব। ওনার একটা বিশেষ পরিচয় রয়েছে আমাদের মেদিনীপুরে, যাত্রা লক্ষ্মী, লক্ষ্মীদের নামে পরিচিত। লক্ষ্মীদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে সবাই এক বাক্যেই চেনেন, যাত্রা লক্ষ্মী, লক্ষ্মীদি। ওনাকে বরণ করে নেবেন আমাদের কাকিগড়ের যিনি সিনিয়র অ্যাডভোকেট অমল ওঝা মহাশয়, পুষ্পস্তবকে বরণ করবেন। এবার দেখে নেব আমাদের দলে যিনি আরেক বিশেষ চরিত্র অভিনয় করেছেন হবে, তিনি হচ্ছেন দেবশ্রীদি। দেবশ্রীদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেবশ্রীদিকে বরণ করে নিচ্ছেন আমাদের এই দলে নবদা। নবদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার দেখে নেব আমাদের দলের সেকেন্ড হিরোইন, সেকেন্ড নায়িকে কাজ করবেন শ্রেয়াদি। শ্রেয়াদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করে নেবেন আমার দলের যিনি মূল প্রচারক সুভদ্রা। সুভদ্রা পুষ্পস্তবকে ওনাকে বরণ করবেন। সুভদ্রাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার দেখে নেব আমাদের দলে যিনি মূল নায়ক হিসেবে কাজ করবেন, কলকাতা থেকে ছুটে এসেছেন। গত বছর ওনাকে দেখেছেন সবাই, কুমারীদের সঙ্গে হিরো করেছিলেন, সেই সম্রাটদা। সম্রাটদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্রাটদাকে গ্রহণ করে নেবেন আমাদের সভাপতি মহাশয়। সভাপতি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হিমাংশু, একটু কিছু দাও। আমাদের হিরো ভাইকে বরণ করা হচ্ছে। হিরো ভাইকে সামান্য কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ কবিতা। প্রথমে এখানে উপস্থিত যারা আছেন তাদের সবাইকে আমার তরফ থেকে তৃতীয় শুনেছি জানেন, বড়দের জানাই আমার প্রণাম। আমার বলার কিছু নেই, শুধু এইটুকুই আপনাদের কাছ থেকে আশা যে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের পালাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এটুকু আশা রইল। এবং আমরাও আশা রাখি যে আপনাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারি। নমস্কার, বেশি কিছু বলা যায়, আমাদের প্রোগ্রাম বাকি আছে, পরে গান চালাবো। আমাদের সম্রাটদাকে একখানি গান গাওয়ার জন্য অনুরোধ করছি। সম্রাটদা, আপনি একখানি গান শুনিয়ে যাবেন। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো।
আমি শুনবো খানিকক্ষণ বাদে। তো এখন আমি দেখে নেব আমাদের যিনি দলে খল অভিনেতা সৌম্যজিৎ বাবু, ওনাকে বহু বছর ধরে আপনারা দেখেছেন একটি বিশেষ রূপে ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তো সৌম্যজিৎ দা আপনারা দেখেছেন ওনার বিভিন্ন বইতে একটা খুবই বিখ্যাত অভিনয় করে। সৌম্যজিৎ দাকে গ্রহণ করে দিচ্ছেন এই দলের প্রযোজকরা তৈরি কাজে, এবং আমাদের পরে পরিচয়টা দেবো সবার শেষে অরূপবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অরূপবাবু আমাকে পুষ্পস্তবকে গ্রহণ করে দেবেন। অরূপবাবু আপনাকে মঞ্চে আসবেন। অরূপবাবু ওনাকে পুষ্পস্তবকে গ্রহণ করে নিচ্ছেন। অরূপবাবু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সৌম্যজিতা এই প্রথম মেদিনীপুরে দলে সৌম্যজিতা কেমন লাগছে এবং কি ব্যাপার, সৌম্যজিতাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সৌম্যজিৎ কিছু বলবেন। নমস্কার। এখানে উপস্থিত জ্ঞানী গুণীজন আমার গুরুজনদের চরণে আমার সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার বন্ধু স্থানীয়দের আমার ভালোবাসা এবং আমার ছোটদের আমার স্নেহাশীর্বাদ জানাই। সত্যি কথা বলতে কি, আমার জীবনের প্রথমে নেতৃত্ব করে কাজ করে। আমাকে একজন অনুরোধ করেছিলেন আমাদের এখানকার বাপি মুখার্জি এবং চিন্ময়, ওনারা আমাকে আমাদের তরুণদার সাথে পরিচয় করে দিয়েছিল। আমি তারপরে তরুণদার সাথে অনেকবার ফোনে যোগাযোগ হয়েছে। এই মানুষটাকে আমি এত ভালোবেসে ফেলেছিলাম যে আমি ওনাকে কথা দিয়েছিলাম আমি আপনার দলেই থাকবো। এখনো পর্যন্ত কিন্তু সই করিনি, এখনো পর্যন্ত সইও করিনি। 5টা পয়সা 1 টাকাও আমি অ্যাডভান্স দিইনি। আমি কথা দিয়েছিলাম আমি আপনার কাছে যাবো, আমি এসেছি। এত ভালোবেসে ফেলেছি মানুষটাকে, সত্যি উনি খুব ভালো মানুষ। ওনার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। যাই হোক, আপনাদের কাছে এত সহজে চলে গেলে হবে না, সবাই বসে আছে আমার কাছ থেকে কিছু একটা পাওয়ার জন্য, এটা আপনি করে দেখিয়ে না। এখন আমি গান টান জানি না, কিন্তু প্রথমেই বলে দিচ্ছি আমি একটা সংলাপ অভিনয় করবো, যে সংলাপটা আমার জীবনের একটা স্মরণীয় সংলাপ। মানে আগের যাত্রাতে মানে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হতো। এখন তো আমাদের ফণিভূষণের ওয়ার্কশপ হয়, তখন তা হতো না। ইন্টারভিউ দিতে হতো ম্যানেজারের কাছে, মালিকের কাছে, তারপর ডিরেক্টরের কাছে, তারপর দলের সুযোগ পাওয়া যেত। আমি প্রথম যে সংলাপটা বলে যে খুব যাত্রা জগতে স্থান পেয়েছিলাম, সেটা আজকে বলবো। কোনো দলে কিন্তু মমতা আমি করিনি, এটা আমি আজকে। 2 ভাই, মা মারা গেছে, বাবা অসুস্থ, এমন অবস্থা সংসারে যে একটা কিছু খাবার মতো কোনো অবস্থা চলে। বড় ভাই শিক্ষিত, বিয়ে পাস করেছে, কিন্তু বেকার, চাকরি পায়নি। আর ছোট ভাই ভালো করে লেখাপড়াও শিখতে পারেনি অভাবের জন্য। বাবা অসুস্থ হয়ে পড়েছে। বাবা ছেলেদের কাছে বলছি, বাবা আমাকে একটু খেতে দে না, আমার খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছি না, কতদিন খাইনি, আমি অসুস্থ। তা বড় ছেলেও বেরিয়েছে, বাবাকে খাওয়াবো কিভাবে রোজগার করে নেওয়া কিন্তু পারছে না। ছোট ভাইটা কিন্তু ঠিক করেছে, যেভাবেই হোক, সৎপথই হোক অসৎপথই হোক, বাবাকে আমাকে খাওয়াতে হবে। ছোট ভাইটা একটা দোকান থেকে একটা খাবার চুরি করে নিয়ে আসে, বাবা হাতে দিচ্ছে। বড় দাদা দেখেছিল ভাই ছুটছে, ভাই পেছু পিছু কিছু লোক ছুটছে, চোর করে। বড় বাবা ছোট ভাই এসে বাবার হাতে খাবারটা দিচ্ছে, বাবা তোমার জন্য খাবার এনেছে, খাও। আর বড় ভাই সেটা ফেলে দিচ্ছে, এটা ফেলে দাও। বাবা 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 আমি তোমার জন্য খাবার এনেছি, বাবা এনেছি আমি কত খাই। বড় ভাই এসে খাবারটা ফেলে দিল। তার উত্তরে ছোট ভাই বলছে, আমি চিন্তাই করেছি বলে তোমার খুব মাকে রেখেছি, তাই না? কিন্তু কেন মাকে চিন্তাই করতে হয়? কেন এই বুড়ো বাপকে মুখে তুলে তুলতে কেটে আনা ছাড়ত? কারণ এবারে বড় ছেলে বিয়ে পাস করো, বড় হয়ে তুমি সব হয়েছে। বিদ্যার জন্ম ছড়িয়ে রাখে কোথায় তুমি
চলছে প্রত্যেকটা বিষয় থেকে বঞ্চিত হয়েছে, একটু লেখাপড়া শেখার সুযোগ পাইনি, দুবেলা দুপুরো ভাত খাওয়ার সুযোগ পাইনি। অথচ তুমি বড় হয়ে বড় কর্তব্য করতে পারলেন, বাপ ভাইকে খাওয়াতে পারলেন, আর আবার সাধুতা দেখাতে চাও। দেখাও দেখাও। বিশেষ বন্ধুরা, সেটা হচ্ছে খেজুরের চরিত্র। খানিকটা ওনাকে শোনানোর জন্য অনুরোধ করেছি। একটু টাইমটা দেখে যান, ওইটা দেখার জন্য অনেকদিন অপেক্ষা আছে। মনে পড়ছে না তো কুসুম অচল পাচার লেখা আমরা লোক পরে ঘর বাজারে ঘর বাজার কয় দিদি কার হলো গো, ছেলে হলো না মেয়ে হলো গো? এই শুনতে পাচ্ছিস না? আমার দাদার করুণ সিন চলছে রে, আর মাসিটা বাজা। এবার আমাদের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন, বিশেষভাবে আমাদের দল, যিনি আসার জন্য আমি খুবই আনন্দিত এবং আমার ফ্যামিলির দিক থেকে ভীষণভাবে আনন্দিত। কোন সৌভাগ্য আমি পেয়েছি জানি না, খুবই ভালো লাগছে। সমদাদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সমদাদিকে জন্মানোর ফোটা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমার ছোট শালা বিশ্বজিৎকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হিমাংশুকে বলছি একটু সাহায্য পিস দিয়ে দিদিকে সঙ্গে ভাবতে হবে। দিদিকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। দিদি এই প্রথম আমাদের মেদিনীপুরে চলে এসেছেন। ওনাকে সিরিয়ালে বহুজন দেখেছেন এবং এখন ওনার কামিং সিরিয়াল চলছে চিরসখা। চিরসখাতে উনি অভিনয় করে, তাকে তো বহু কিছু করেছেন, জিতের সঙ্গে দেবের সঙ্গে উনি অভিনয় করেছেন। এখন কামিং সিরিয়াল চলছে চিরসখা, রাত্রি 9টাতে চিরসখা স্টার জলসাতে। আপনারা দেখতে কিন্তু ভুল করবেন না। দিদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত বড়দেরকে আমি আমার প্রণাম জানাই, ছোটদেরকে স্নেহ ভালোবাসা অভিনন্দন। খুব ভালো লাগছে, তরুণরা এত সুন্দর আয়োজন করেছেন, আমি মুগ্ধ। আমি আসলে না কলকাতা মেদিনীপুর এই ডিভিশনটার বিশ্বাসী নই। মানে যারা কলকাতার দল তারাও কিন্তু 70% শো মেদিনীপুরেই করে। মেদিনীপুর আছে বলেই যাত্রা, ফাংশন এগুলো বেঁচে রয়েছে। সেটা প্রত্যেকটা আর্টিস্টও জানে, কলকাতার আর্টিস্টরাও সেটা খুব ভালো করে জানে, কলকাতার প্রডিউসাররাও জানে। আমি শুনতাম, আমার খুব ইচ্ছে করতো, কিন্তু আমি কখনো এখানে করতে পারিনি। তার কারণ আমার যেহেতু আরেকটা অন্য প্রফেশন রয়েছে, আমি যেহেতু সিরিয়ালেও কাজ করি, এখানে অনেক শো হয়, তার জন্য আমি রিস্ক নিয়ে করতে পারিনি এর আগে। আমাকে এর আগেও অনেকে বলেছেন, কারণ সিরিয়ালের কাজ থাকে, তার জন্য অনেক বেশি শো হলে ওখানেও কাজের অসুবিধা হয়। তার জন্য আমি কলকাতার দলই নির্বাচন করতাম, যাতে একটা লিমিটেড শো করে আমি যাতে ওই কাজটাও পাশাপাশি করতে পারি। কিন্তু কিছুদিন যাবৎ এখানকার কাজ দেখে, আমি ইউটিউবে এখানকার কাজ দেখি, আমার খুব ভালো লাগে। দেখে আমার মনে একটা ইচ্ছে হয়েছিল যে আমি একবার এখানে কাজ করব। কেন কি এখানে এত ভালো ভালো মানে যাত্রা হচ্ছে, মানে যেটা কোনোভাবেই কলকাতার থেকে মানে এতটুকু মানে কম নয়। সেই জন্য আমার ইচ্ছে ছিল যে আমি কোনো এক বছর ওইদিকে কাজ করিয়ে সিরিয়াল দরকার হলে কিছুদিনের জন্য বন্ধ রেখে আমি এখানে কাজ করব। আর এর মধ্যেই আমার দাদার সাথে আলাপ হয়। আর দাদার সাথে আমার বেশি দিনের আলাপ নয়, কিন্তু মানুষটি এত ভালো, মানে এত কম আলাপে আমরা দাদা বোন হয়ে গেছি। মানে যেদিন থেকে আলাপ হয়েছে, আমাদের বেশি দিনের কিন্তু আলাপ নয়, কিন্তু যেদিন থেকে আলাপ হয়েছে তারপর থেকে প্রত্যেক দিনই আমি ওনাকে ফোন করি এবং বিভিন্ন বিষয়ে আমরা কথা বলি, আলোচনা করি। তাতে করে মানে মনের মিল আমার ওনার সাথে হয়েছে এবং ওনার
ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে ওনার সাথে কাজ করে আমি শান্তি পাবো। আপনারা প্রত্যেককে আশীর্বাদ করবেন যাতে আমাদের পালাটা অনেক অনেক শো করতে পারে, এবং আমরাও মন দিয়ে চেষ্টা করব, মন দিয়ে রিহার্সাল করে খুব ভালো করে নিজেদের তৈরি করে একটা দারুণ প্রোডাকশন করার চেষ্টা করব, যাতে আপনাদের প্রত্যেকের মন জয় করতে পারে। সকলে খুব খুব ভালো থাকবেন। দিদির কাছ থেকে একটা গান শোনার জন্য অনুরোধ করছি। যদি একটা গান শুনে ছোট্ট করে দূরে একটি গান শোনাবে। যদি আপনি একটু থাকবেন। তো আর একটা পরিচয় আপনাকে বলি, আমি ছোটবেলা থেকে যা দুধকে বড় হয়েছি, আমার ছোট সীতালীরা ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বড় করে নিচ্ছেন আমাদের দলের প্রধান নায়িকা সমতা দিয়ে। দিদি আর একটু দাঁড়াবেন। মায়ের দুটো দুই ভাই, এরকমই একটা সম্পর্ক। তো যাই সম্পর্ক থাকে না কেন, তবুও আমাদের বলে ওনার নাটক মনে উনি হচ্ছেন আমাদের বাবা, উনি আমাদের বাবা। তো এই বাবাকে বরণ করে নিচ্ছে সমতা দিয়ে এবং চন্দনের ফোঁটা দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন এই দলের প্রযোজিত সবিতা দলীয়। হ্যালো, আজকে খুবই ভালো লাগতো যদি বাপিদা বা চিন্ময়দা বা মানস দাস ওনারা যদি থাকতেন, এবং বিশেষভাবে আসা ছিল বিপত্তরণ বাবু এবং অরূপ ভান্ডারী। বিশেষ কারণে ওনারা আসতে পারেননি, তাহলে আজকে ওনারাও আসতেন। তো অরূপ বাবুকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি।
নমস্কার। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান এবং প্রণাম জানাই। আর তরুণ দলে আমি আজকে সম্পর্ক নয়, মনের আগামীতে অনেকদিন থেকে আমার বাড়িতে হয়ে গেছে। এই কথা আমার নিজেকে মনেও করে ফেলেছি অনেকদিন আগে থেকে, আজকে আর নতুন নয়। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। মোবাইল, ফেসবুকে আমাকে অনেকেই উৎসাহিত করেন, অনেকে জানতে চান বা আগে অনেকে নতুনত্ব গল্পের বার্তা দেন। তো সকলকে আমি, আমার কিছুই নয়, সবই আমার মায়ের আশীর্বাদ। তাকে স্মরণ করে আমি দেখি আমি কিছুই নই, শুধু চেষ্টা করছি, কথা দিচ্ছি এবছরের যে বই পাবেন। আর বিগত দিনের যতগুলো বই আমি লিখেছি, যেমন সিনেমার কোনো গল্প থাকেনি, পুরানো বইয়ের কোনো গল্প, যাত্রার কোনো গল্প থাকেনি। এবছরও কথা দিচ্ছি আমার লেখা বইগুলিতে কোনো সিনেমার গল্প বা যাত্রার পুরনো গল্প পাবেন না। আশা রাখবো এবছর আমি এই দলের যে টিম আমি দেখতে পেয়েছি, আমি নাট্যকার হিসেবে তৃপ্ত। আশা রাখবো আমার বই একটা উন্নত পর্যায়ে সাফল্যের শীর্ষে পৌঁছাবে। আর আমিও চেষ্টা করব যে এই গল্প আপনাদের সকলের মনে জায়গা করে নেবে এ আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। এখনো আমাদের দলে যিনি একজন বাকি রয়েছেন, ওনাকে এখনো বরণ করা হয়নি। তো বাকি আমি ইচ্ছা করে রেখেছি, পরিচয় করিয়ে দেব। তো আমাদের দলে যিনি আমার উপরে কথা বলেন এবং আমি তাকে সেই পারমিশন দিয়ে রেখেছি এবং উনি সবটাই দেখভাল করেন। আমি যতটা নাম দেখি দলটাকে উনি ততটাই ভালোবাসেন। সুশান্ত দাস, জেনারেল ম্যানেজার, ওনাকে এতটাই ভরসা বিশ্বাস আমি করি যে ওনার হাতে সব কিছু ছিল দিই। ওনার কাছ থেকে হিসেবটা আমি কোনোদিনও দেখি না। তো যাই হোক, ওনাকে বরণ করে নিচ্ছে আমার মা বাসন্তী দেবে এবং আমার স্ত্রী ওনাকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে। এটা সবাই জানে, যেটা তরুণ দলের দল নয়, দলটা সুশান্ত দাসের দল। এবং এটা আমি গর্ব করে বলতে পারি, আমার কমিটি এখানে আজকে উপস্থিত হয়েছে, উনি কোনোদিন কোনো কমিটির সঙ্গে কোনোরূপভাবে গণ্ডগোল উনি করেন না। এবং কমিটিকে উনি বলেন 20 কেজি চাল আপনারা কেন দিবেন, 15 কেজি দিন, 10 কেজি দিলে আমাদের হয়ে যাবে। তো যাই হোক, এইভাবেই উনি কমিটির সঙ্গে সেভাবেই চলেন। তো সুশান্ত বাবুকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার। উপস্থিত মঞ্চে আজ সন্ধ্যাকালীন সময় থেকে যে অনুষ্ঠান পর্ব চলছে, রাত হয়ে গেল, তো সবার মুখে আমার শিল্পী তরফ থেকে গান এবং মুখরোচক কথা আপনারা পাচ্ছেন। তো আমি সবচেয়ে কষ্ট পাচ্ছি, মনে হয় আমার দলে যেভাবে গান শুরু হয়েছে, কমিটি বোধহয় যাত্রার পরে আবার 1 ঘন্টা কিন্তু আমাকে প্রোগ্রাম করতে হবে। আমি আজ থেকে চিন্তা করছি। তো যাই হোক, ভালো লাগলো, সবাই ভালো গান গাইতে পারছেন আমার দলের মেয়েরা এবং ছেলেরা। তো আমার তো ছেলের কম তো সুন্দর চরিত্র দিয়ে গেলেন, সেটাও ভালো লাগলো। তো যাই হোক, আর তরুণবাবু গল্প আমাকে বলতে হবে না, কিন্তু ইনারা বলে গেলেন যে অল্প দিনের পরিচয়ে তরুণবাবুর যে ভালোবাসা, যে আর ইনিও বলে গেলেন যে ভাই বোন হয়ে গেছে, এটাও শুনে ভালো লাগলো। তো আজকে ইনার দলে আমি বাঁধা হয়ে গেছি আজকে 6 বছর। আর ইনিও বলে দিয়েছেন দল যতদিন থাকবে আপনার কোথাও যাওয়া যাবে না। তো ইনি আমাকে মামা বলেন আর আমি ভাগনা বলি, আমি বাবু বলি। তো এই কারণে ইনার মামা বাড়ির কাছেই আমার বাড়ি, 1.5 কিলোমিটারের ব্যবধান। সেই সূত্রে সেই প্রথম লগ্ন থেকে এই যে বাপি,
আমাদের যিনি ফর্ম করবেন ইনি ডিপার্টমেন্ট পরিচয় করে দিয়ে এলেন, একসঙ্গে কাজ করছিলাম। আর ইনি এই দলটা নতুন সূর্য আলো করে ইনারই নাটক মৌ ব্যানার্জি ছিলেন, সেই বছরে ইনার সঙ্গে পরিচয় ছিল না। এই বাপি আমার সঙ্গে কাজ করেছিল, আমি রকিদার দলে বেলদা সেকশনে কাজ করতাম, ইনি আমাকে নিয়ে এসেছিলেন এই দলে। আর সেই দলে আশা থেকে আমি আর বেরোতে পারছি না, বাঁধা হয়ে গেছি, ইনাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে গেছি। এই যে বৌমা দিদি ইনারাও যথেষ্ট ভালোবাসেন বাড়ির লোকের মতো। তো যাই হোক, ইনার দলে কাজ করতে এসে আমিও কিন্তু অনেক মালিক অপেক্ষা ইনার কাছে যে ভালোবাসা, যে আন্তরিকতা, যে স্নেহ পাই, পয়সাটা বড় কথা না, এটা হচ্ছে বড় জিনিস। আর সেটা শেষ করবো মনে হয় আমার যাত্রা জীবন ইনারই কাছে। তো আপনারা ভালো থাকুন। এবছরে যে দল পেয়েছি আমি আজকে, ইনি বাপি মুখার্জি সন্ধ্যা থেকে প্রতি 4 বার না 5 বার বললেন। বাকিরা এখনো কিন্তু ইনার মোবাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে এই প্রোগ্রামটা দেখছেন খাতান সেকশন থেকে। তো তিনি কিন্তু আপনার মুখে একটা গান শোনার জন্য অপেক্ষা করছেন। তো আপনাকে একটা গান আমিও অনুরোধ করতাম, কিন্তু তার আগে ইনি অনুরোধ করে আপনার প্রোগ্রাম কিন্তু শোনার জন্য আছেন। আপনাকে একটা গান গাইতে হবে। আমি আর বিশেষ কিছু বলবো না, সমস্ত কমিটির সঙ্গে আমার সঙ্গে দেখা হবে, পরিচালকরা আমাকে চেনেন জানেন, ইনাদের সঙ্গে কথা হয়। আর আমার শিল্পীবৃন্দ যারা এসছেন পরে পরে ইনাদের সঙ্গেও আজ নতুন ভাবে বা পুরনো যারা আছেন সবার সঙ্গে মেলামেশা হবে। 1 বছর আমরা 31শে জ্যৈষ্ঠ মস্ত ছুটিয়ে কাজ করবো। আওয়াজ পেলাম কি 150 ছাড়িয়ে কিন্তু 200 কলায় চলে যাবো। তো সেটাও আমার বিশ্বাস এই কারণে যে নাট্যকার ইনি বসে আছেন, ইনার নাটকে আমি 5 বছর অভিনয় করে ইনার যে লেখা, ইনার যে সংলাপ, মানে আমার পছন্দ এবং দর্শকের কাছে খুবই আনন্দ, এবং কমিটির কাছে পয়সা নিতে গিয়ে ইনার নাটকে প্রচুর প্রশংসা পাই। এটা আমার কাছে খুব গর্ব। এবং সৃষ্টি ছাড়া মিষ্টি মেয়ে নাটক শুরু করেছিলেন আমাদের করমণ্ডল এক্সপ্রেস। আমি বেলদার ছেলে, বেলদার কাছে আমরা বালেশ্বরের কাছে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আর ইনি কিন্তু সেইখানে নাটকটা শুরু করেছিলেন সৃষ্টি ছাড়া মিষ্টি মেয়ে। যারা দেখেছেন আবার আপনারা নেটেও পাবেন যাত্রাটা। আর সেই নাটকের নাট্যটা তিনি আমাকে শিখিয়ে দিয়েছেন। তো যাই হোক, সেই যাত্রা আমাদের 140 নাইট যাত্রা হয়েছিল, এবং চ্যারিটিও শো করেছিলাম আমরা বাঁকুড়া সেকশনের বোধে 5 নাইট 147, এবং চ্যারিটি শো করেছিলাম। তো এবছর যে দল আমার হয়েছে, তরুণবাবু, সবচেয়ে দুঃখের বিষয় ইনি কিন্তু একজন ভালো অভিনেতা, এবছর অভিনয় করছেন না। চোখের জল পড়ে গেছিল যখন কিন্তু কনসার্টটা পেপা দিয়েছিল আমাদের মাস্টার, আমিও তখন কিন্তু বসে বসে চোখের জলটা মুছছিলাম। যাক, এবং ইনি ভালো গান গাইতে পারে। আপনারা এনার মুখে একটা গান শুনবেন, আমি আর বেশি কিছু বলছি না। আপনারা পূর্ণ সহযোগিতা করবেন। আপনাদের পূর্ণ সহযোগিতায় আমরা যেন গ্রামগঞ্জে ভালো প্রোগ্রাম করে আমরা চলতে পারি। এবং আমার দলের সামগ্রিক সমস্ত শিল্পীবৃন্দকে বলবো, আমার নগদ একটা কথা বলছিলেন যে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আপনারা যেন এই দলটাই লাস্ট পর্যন্ত, মানে এবছর এটা সুস্থভাবে অভিনয় করে দিতে পারেন, সেটা একটা যেন রেকর্ড থাকে। আর আমিও সেই একই কথা বলবো, কিনা এই কথা অনুযায়ী আমার দলের উদ্দেশ্যে। যাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ থাকা জানিয়ে আমি শেষ করছি। এবং আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার তরুণবাবুকে বরণ করে নেওয়ার জন্য দিদি একটু কপালে ঠিক দেওয়ার যে পাখিটা নিয়ে আসুন, আপনি আসুন। পুলিশ বাবু কি আপনি বসুন না, অ্যাডভোকেট ইনার সঙ্গে আমারও আলাপ, ইনার দলে এসে। আচ্ছা দিদি আপনি আসুন। ইনার সঙ্গে আমারও কিন্তু অনেকদিনের আলাপ, এই কারণে ইনার বাড়িতে এসে ইনার বড় ছেলে কিন্তু ইনার কাছে প্র্যাকটিস করছেন অ্যাডভোকেট। তো ভালো মানুষ, ইনার প্যান্ডেল আছে, যাত্রা আগামীতে পাবো তো না? আপনি আপনি বলতে হ্যাঁ হয়ে যাবে দাদা, এটা নিয়ে আসুন। আমার ইনি বললেন যে আমার জন্মদাতা মা একজন আছে আর একজন ছোট মা, আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন একটু আগে। সেই মা কিন্তু এখন
দই দিয়ে নাকি বরণ করছেন। এবং দিদি আমি আসুন। আমার দিদি ভাই কিন্তু পুলিশ তবক দিয়ে এনাকে বরণ করে নিচ্ছেন। শুভ সন্ধ্যা। দিদি ভাই একটু দাঁড়াবেন, আপনাকে বরণ করার জন্য আমাদের যিনি কন্ট্যাক্ট সিনিয়রের ভোটে অমরবাবু পুষ্পস্তমকে আপনাকে বরণ করবেন এবং সেই সঙ্গে আমাদের জলচক মহিলা সম্পাদক অলক্ষ মণিবাবু উনিও আপনাকে বরণ করার জন্য ওনারা পুষ্পস্তবক নিয়ে এসছেন। কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুরে যেসব পরিচালকরা এসছেন, সদস্যরা এসছেন, আপনারা একটু আসুন। আমরা এই নিউ বন্ধুমহল অপেরার যিনি প্রযোজক রয়েছেন তরুণবাবু এবং দিদিভাই আছেন, ওনাদের হাতে আমাদের একটা পুষ্পস্তবক দিয়ে তুলে দেবো। এবং আমি অনুরোধ করবো তরুণবাবুর মা যেন মঞ্চে আসেন। মা এবং হচ্ছে স্ত্রী দুজনে যেন মঞ্চে আসেন। আর বিশ্বজিৎবাবু আসেন একটু মঞ্চে। ধন্যবাদ। যাত্রা পরিচালনা কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুরের পক্ষ থেকে সমস্ত শিল্পী, কলাকুশলী এবং আগত যারা পরিচালক বৃন্দ সবাইকে যথাযোগ্য সম্মান দিয়ে আজকে আমাদের বক্তব্য শেষ করছি। রাজকুমার জানা পাঁচপুর রামনগর পাঁচপুর অভিপ্রিয় এসছেন। ওনারা ম্যাডামকে সমতা দিকে পুলিশ খবর দিয়ে সম্বর্ধনা জানাবেন। তার সঙ্গে প্রবীণবাবু থাকবেন। ধন্যবাদ। তো দিদি অনেকগুলো সম্বর্ধনা আপনি পেলেন, আর একখানা গান আপনি শোনান সবাইকে। আচ্ছা, হ্যাঁ বাকি তো বলুন। আশার হাত বাড়া যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে দূর থেকে শেষ প্রান্তে হয়তো তোমার জন্য হয়েছে প্রেমের বন্ধ জানি তুমি অনন্ত। আশার হাত বাড়া যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে দূর থেকে শেষ প্রান্তে
হবে। এটাই আমাদের ঘরে সবাই চেয়েছিল, বাবু এখন গান শুনিয়ে দেবে। আপনাদের মূল্যবান সময়, তো সেই সময় যেহেতু তরুণবাবু বলেছেন আমি 2 লাইন গান গাইব। তো মা নিয়ে অনেক কথা শুনলাম, মায়েদের নিয়ে অনেক কথা শুনলাম, এমনকি তরুণবাবু ছোট মায়ের দুগ্ধ পান করে বড় হয়েছেন, তাই এখানে মায়ের উদ্দেশ্যে একখানা গান গাইতেই হয়। আমার মন আমার বিবেক বলছে, তাই মায়ের উদ্দেশ্যে আমি 2 লাইন গান গাইব। আর তরুণবাবু আবার সবাইকে আপনাদের বলি, সমস্ত শিল্পী বৃন্দদের, যে তরুণবাবু প্রথম ছিলেন একজন যাত্রা অভিনেতা, তারপর হলেন পরিচালক, আমি যদি খুব ভুল না করি, তারপর একজন দলের কর্মধার। তরুণবাবুর দম আছে বলে আমি মনে করি। মেদিনীপুরে এরকম একজন প্রযোজক যার দম আছে আমি মনে করি এই কারণে যে অনেক প্রযোজক আছেন এরকম সমতা মেলাকে নিয়ে এসে এই বাহুবল দেখানোর দম অনেকেরই আছে। তাই আমি আমার তরফ থেকে তরুণবাবুকে শ্রদ্ধা ভালোবাসা জানাবো, শুধু তার এই দম থাকার জন্য। এবং যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে এরকম নতুন নতুন চিন্তা ভাবনা এবং প্রয়াস প্রত্যেকটি প্রযোজকের থাকা উচিত বলে আমি মনে করি।
কাছে চিরঋণী। আমাদের আমি ওনাকে নিমন্ত্রণ করে ওনাকে কষ্ট দিলাম, সত্যি খুব ভালো লাগলো। তো আমি আশা করব আমার দল যতদিন থাকবে নবদাদার শুভ মহরতে আসেন। প্রত্যেক বছর ওনাকে ডাকি, কিন্তু কি সৌভাগ্য নিয়ে না এবছর এলেন হবে। তো খুবই ভালো লাগলো। তো নবদা এবার নাটকটা একটু পড়াশোনা করি, আমি নাটকটা করার জন্য অনুরোধ করছি।